আশা করি সকল ভাই ভালো আছেন। আমার সামনে দেখতে পাচ্ছেন CS4080 একটা এমপ্লিফায়ার। তো এই এমপ্লিফায়ারটা আর কি একটু মডিফাই করবো, আপনাদের সামনে ডায়ালটা একটু দেখে নিই। দেখতে পাচ্ছেন একবারে নতুনের মতন করেছি, কিন্তু এটা নতুনের মতন ছিল না, অনেক ময়লা টয়লা মরিচা ছিল, একবারে নতুনের মতন লাগতেছে, যদিও পুরাতন ক্যাবিনেট। এখানে আমরা সার্কিট হিসাবে ব্যবহার করছি, এটা 18 ট্রানজিস্টার ছিল, আমরা এখানে মডিফাই করে একটা ট্রানজিস্টার বাড়াইছি, বাড়ানোর পরে এটা 20 ট্রানজিস্টার করছি। এই পাশে 20 ট্রানজিস্টার রয়েছে। আর এর আগে আপনাদের বলেছিলাম একটা ভিডিওতে যে এই বোর্ডটাকে আমরা একটু মডিফাই করে একটা ফিল্টারিং বোর্ড বানাবো। দেখতে পাচ্ছেন এইভাবে আর কি আমরা ফিল্টারিং বোর্ড করে নিয়েছি। এখন এখান থেকে তার দিয়ে আমরা ভোল্টেজের লাইনগুলো বের করে নিব। এই সার্কিটে আপনার হচ্ছে এখানে যে আপনার ব্যালেন্স ইনপুটের জন্য 15 ভোল্টেজ সেটা আমরা করেছি, যদিও এখানে রেগুলেটর ট্রানজিস্টার ছিল না, এটা আমরা লাগিয়ে নিয়েছি। আর এখান থেকে সিস্টেম করে আমরা 12 ভোল্ট নিয়ে এটা 2 রিলে আর কি প্রোটেকশনের জন্য কাজ করব। আর এই পাশে আপনাদেরকে যদি একটু দেখাই, এই পাশে সফট স্টারটা ঠিক রেখেছি, এখানে এনটিসিগুলো ফাটা ছিল, এগুলো আমরা সব পরিবর্তন করে একটু ভালো মানের এনটিসি ব্যবহার করেছি। এখানে আর কি সফট স্টারটা ঠিক রয়েছে। এই হচ্ছে সামনের ডাইল, আর এই হচ্ছে ট্রান্সফর্মার। এই ট্রান্সফর্মারটা আপনার হচ্ছে 45 ডুয়েল সাপ্লাই। তো মূলত আসলে 45 তো ভালো আউটপুট পাবে না, তো সেজন্য এটাকে আমরা ভাঙবো। এখানে যে ঢালাইগুলো রয়েছে এই ঢালাইগুলো আমরা ভাঙার পর এটা আমরা 60 ট্রান্সফর্মারটা করব। আর এখানে যে দেখতে পাচ্ছেন এখানে ব্যালেন্স ইনপুট যে সার্কিটটা রয়েছে, তো এই ব্যালেন্স ইনপুট সার্কিটটা আমরা চেষ্টা করব এটার জন্য লিমিটার কাজ করে। মূলত এই সার্কিটগুলোর যদি লিমিটার কাজ না করে তাহলে কিন্তু এটার আসলে যে মজাটা সাউন্ডের সেই মজাটা পাওয়া যাবে না। এটার লিমিটারটা আমরা রাখার চেষ্টা করব যেন আসলে বেসটা না ফাটে। তো এই এমপ্লিফায়ারটা আমরা এমনভাবে একটা তৈরি করব, সেটা হচ্ছে আপনি সহজ এটাতে বেস ফাটবে না। লোকালি যে এমপ্লিফায়ারগুলোতে যেভাবে বেস তুললে ফাটে, তো এটাতে ফাটার সম্ভাবনা খুবই কম থাকবে। ইনশাল্লাহ এইভাবে কাজ করব। আর এখানে আমি ট্রানজিস্টার হিসাবে ব্যবহার করেছি টিটি গ্রুপের TTC TT 1943-5200 এই 2 গ্রুপের আর কি ব্যবহার করেছি। আমরা ফিল্টারিং বোর্ডটা আমরা এইভাবে আর কি ব্যবহার করব, এইভাবে ব্যবহার করব। আমরা এখান থেকে এখন ভিতর থেকে ঝালাই দিয়ে সব এখানে লক সিস্টেম করব, লক সিস্টেম করে করব। এটা যদি একটু আপনাদের পিছনের ডায়ালটা দেখাইতে যাই, পিছনের ডায়ালটা যদি দেখাইতে যাই, আজকে মূলত আমি সবসময় চেষ্টা করি একাই ভিডিও করা, কারণ আমার ওইভাবে লোকজন নেই, আমি যতটুকু পারি আপনাদের দোয়া ভালোবাসায় একাই করি। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে পিছনের লুক। এই ট্যাগগুলো নষ্ট ছিল, এগুলো একটু ভালো মানের ট্যাগ ব্যবহার করেছি। আর এর যে সকল রকমের ফাংশন এগুলো তো আপনারা জানেনই। এই গিরিগুলো নষ্ট ছিল, মরিচা পড়া ছিল, এই মরিচা পড়াগুলো আমরা চেঞ্জ করে এখানে দিয়েছি। আর দুইটা আপনার হচ্ছে 12 ভোল্ট ভালো মানের একটা ফ্যান ব্যবহার করেছি, DC 12 ভোল্ট আপনার হচ্ছে 2 অ্যাম্পিয়ারের একটা ফ্যান ব্যবহার করেছি। এটা যদিও স্টিকার নাই, স্টিকারটা এই উপরে রয়েছে, তো সেজন্য দেখাইতে পারলাম না। এটা প্রচণ্ড পরিমাণে বাতাস, আপনি 12 থেকে আর কি দুইটা ফ্যান আমরা চালাবো। ফ্যান চালানোর জন্য আমরা এক্সট্রা করে লাইন দেবো। এই হচ্ছে আপনার হচ্ছে ফ্যান চালানোর জন্য এটা ব্যবহার করব 12 ভোল্ট গুণ 2 1000 মিলি, মানে 1 অ্যাম্পিয়ার একটা ট্রান্সফর্মার আমরা ব্যবহার করব, সেটা শুধু ফ্যানের জন্য। আর রিলের জন্য আমরা এখান থেকে সিস্টেম করে ভোল্টেজ বের করে নিব। তো এই সার্কিটটার সাউন্ড কোয়ালিটির যে তৈরি করব, করার পরে সাউন্ড কোয়ালিটির একটা সাউন্ড টেস্ট রিভিউ আপনাদের মাঝে ইনশাল্লাহ দেবো। আর ব্যালেন্স ইনপুটটা রাখবে। তবে সবচেয়ে বেশি কষ্ট হবে যে এর যে ট্রান্সফর্মার আছে, এই ট্রান্সফর্মারটা ভাঙ্গে সাইডে মনে করেন যে ভোল্টেজ বাড়ানো, এই যে ভিতরে যে ঢালাইটা আছে এই ঢালাইটা মানে খুবই কষ্টকর দেওয়া। তারপরে যে কোনোভাবে আর কি ট্রান্সফর্মারটা তো আটা লাগবে, তো আমরা চেষ্টা করতেছি যতটুকু পারি। আর এই দুইটা ফ্যানের বাতাস আমরা ভিতরে দিয়েছি। সার্কিটগুলো আপনাদেরকে একটু দেখাইতাম, কিন্তু সার্কিটগুলোর নাটগুলো আমরা সম্পূর্ণ এঁটে নিয়েছি, তারপরেও আমরা একটু দেখানোর চেষ্টা করি। লাইট দিয়ে এই পাশ থেকে যদি ধরি তাহলে আপনারা কিছুটা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এই হচ্ছে সার্কিট কোয়ালিটি, এটা দিয়ে আর কি একটা এমপ্লিফায়ার তৈরি করব। এই পাশে যেই সার্কিট কোয়ালিটিটা দেওয়া রয়েছে সেম সার্কিট কোয়ালিটিটা এই পাশেও দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। তবে আশা করা যায় এটা দিয়ে খুব ভালো সাউন্ড কোয়ালিটি পাওয়া যাবে। একটা সাউন্ড টেস্ট রিভিউ ইনশাল্লাহ আপনাদের মাঝে বেঁচে থাকলে অবশ্যই নিয়ে আসবো। আর এই সার্কিটের কী কাজ করেছি, কিভাবে কি করলাম না করলাম বিস্তারিত এটু যেটা একটা ভিডিও আপনাদের উদ্দেশ্য আবারও আমরা আপলোড দিব কমপ্লিট হওয়ার পরে। আর এটাতে বেস ফাটবে না সেই সিস্টেমটা আমরা অবশ্যই করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।